নমস্কার বন্ধুরা, এখন স্টোরি টাইম আপনাদের সকলকে স্বাগত। আজকের গল্পটি একটি তন্ত্র নির্ভর গল্প। এই ধরনের গল্পে ভূত, প্রেত, পিশাচের সাথে তন্ত্র মন্ত্র, নানা রকম লোকাচার উদ্ধৃত থাকে। তবে আমাদের উদ্দেশ্য কোনো মতেই এসব ধারণার প্রচার নয়, শুধুমাত্র গল্পের প্লট বা আবহ তৈরি করতেই লেখক এই ধরনের ঘটনার উল্লেখ করেন। আমাদের অনুরোধ, আপনারাও সম্পূর্ণরূপে সংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শুনুন। ধন্যবাদ। আজকের কাহিনীতে কিছু এমন হিংস্র ও উত্তেজক দৃশ্য রয়েছে যা কোনোভাবেই শিশুদের জন্য নয়। এজন্য আমাদের অনুরোধ, এই গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক বা প্রাপ্ত মনস্করাই শুনুন। তো শুরু হচ্ছে আজকের গল্প। তুমি ছেড়ে দাও, আমার লাগছে। মেলি গলার আর্তচিৎকারের সাথে একটা জান্তব গোঙানির শব্দ ভেসে আসছে অসত্য গাছটার ওপর থেকে। হিংস্র কোনো দানব পরম আশ্লেষে নিংড়ে নিচ্ছে মেয়েটির নগ্ন শরীর। তারপর তার মুখের দুপাশ থেকে বেরিয়ে আসা দাঁত দুটো বসিয়ে দিল ঘাড়ের কাছে। রক্ত চুষতে চুষতে মেয়েটার গালে জিভ দিয়ে ছিটে দিল পরম তৃপ্তিতে। মেয়েটা অচেতন হয়ে পড়ছে ধীরে ধীরে। নমস্কার, আমি অনুজা, আর আপনারা শুনছেন এখন স্টোরি টাইম। প্রতিহিংসা যে কত ভয়ঙ্কর সে কথা সকলেরই জানা। আর অতৃপ্ত আত্মা যখন পিশাচ হয়ে তার প্রতিশোধ নেয় গোটা গ্রামের উপর, তখন সেই গ্রাম শ্মশান হয়ে ওঠে। জয়দীপ গঙ্গোপাধ্যায়ের লেখা আমাদের আজকের গল্প প্রতিশোধের তৃষ্ণাতে এরকমই এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। গল্প পাঠে সৌরভ, অন্যান্য চরিত্রে কণ্ঠদান করেছেন শান্তনু, অভিষেক, নবনীতা, প্রিয়াঙ্কা, জয়দীপ, মুবাই এবং আমি অনুজা। পোস্টার ডিজাইনে মুবাই, সাউন্ড এডিটিং জয়পুর ক্রিয়েশন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প প্রতিশোধের তৃষ্ণা। মাঝরাতে হঠাৎই একটা অদ্ভুত শব্দে ঘুম ভেঙে সুবল দেখল সুধা পাশে নেই। ঘরের দরজা হাট করে খোলা। চাদরটা সরিয়ে ঘুম জড়ানো চোখে বিছানা ছেড়ে দরজার বাইরে এসে দেখল চারিপাশে না, কোথাও নেই। এত রাতে কোথায় যাবে? বাড়ির উঠোনের শেষে শৌচাগার। সেখানে গিয়ে আরো অবাক হলো, না, এখানে তো নেই। তবে মাত্র 4 দিন হলো সুধাকে নিয়ে গ্রামের বাড়িতে এসেছে। বিয়ের 3 মাস পর পুজোর ছুটি পড়লে তবে এখানে আসতে পারল। মা, বাবা, বড়দা, বড় বৌদির বাড়ির কেউ বিয়ের সময় ছিল না। আসলে হঠাৎ করেই স্কুলের সহকর্মী শিক্ষিকা সুধাকে বিয়ে করেছে সুবল। পরিস্থিতি এমন ছিল না যে সময় নিয়ে বিয়ে করবে। গিয়েছিল নিমন্ত্রণ খেতে স্কুলের অন্য সহকর্মীদের সাথে। বর আসতে দেরি হচ্ছে বলে খোঁজ নিতে গিয়ে জানা গেল ব্যাংক জালিয়াতি করতে গিয়ে ধরা পড়ে সে বর অ্যারেস্ট হয়েছে। সবাই হায় হায় করতে লাগলো মেয়েটা লগ্নভ্রষ্টা না হয়। সকলে সুবলকে অনুরোধ করতে লাগলো, কারণ উপস্থিত নিমন্ত্রিতদের মধ্যে সে ছিল অবিবাহিত আর সব দিক থেকে সুধার যোগ্য। সুবলের আগে থেকেই সুধাকে পছন্দ ছিল, কিন্তু মেয়েটা খুব চাপা আর লাজুক বলে বিশেষ কথা হয়নি। তারপর যখন শুনল বিয়ে ঠিক হয়ে গেছে, তখন আর মনে মনে ওর দুর্বলতা রাখেনি, কিন্তু তখন সুযোগ আসায় সে লাজুক সম্মতি দিল। ব্যাস, এভাবেই বিয়েটা হয়ে গেল। স্কুলে ছুটি না পড়লে তো আর এতদূর গ্রামের বাড়িতে আসা সম্ভব নয়, তাই এতদিন লাগলো। সুধা সুন্দরী, শান্ত ও নম্র স্বভাবের মেয়ে, তাই তাকে একটু বেশি ভালোবাসে সুবল। কিন্তু অচেনা অজানা জায়গায় মেয়েটা গেল কোথায়? না, আর দেরি করা ঠিক হবে না।
এখনই সবাইকে ডেকে তুলে সবটা জানাতে হবে। এ শহর নয়, রাতের বেলায় বাড়ির বউ বাইরে গেছে জানলে গ্রামে তাদের মান সম্মান ধুলোয় মিশে যাবে। মা, বাবা, শুনছো? এই দাদা, শুনছিস? সবাই ওঠো, সর্বনাশ হয়ে গেছে। সুবল বারবার চিৎকার করে সকলকে ডাকতে লাগলো। সুবলের চিৎকারে আগে দাদা দেবলের ঘুম ভাঙল। সে উঠে বাকিদের ডাকতে সবাই বাইরে উঠোনে বেরিয়ে এলো। সব শুনে সকলেই চিন্তিত হয়ে গেল। এদিকে ভোর হয়ে আসছে তখন। আশেপাশের কিছু লোকজনও হাজির হলো ওদের চেঁচামেচি শুনে। তাদের মধ্যে কয়েকজন বিভিন্ন দলে ভাগ হয়ে সুধাকে খুঁজতে বেরোলো। গ্রামের এক বৃদ্ধ সব ঘটনা শুনে একদম গম্ভীর হয়ে গেলেন। তিনি সুবলের বাবাকে ডেকে আড়ালে কিছু বললেন। সুবলের বাবা কথাটা শুনে ধপ করে উঠোনে বেদির ওপর বসে পড়লেন। সকলে তাকে ঘিরে দাঁড়ালো। তিনি একটু সময় নিয়ে তারপর ধীরে ধীরে বললেন, বৌমাকে যে নিয়ে গেছে এ কোনো মানুষ নয়, এ এক ভয়ানক পিশাচ। হে ভগবান, কি হবে এবার? এই বলে তিনি কাঁদতে লাগলেন। এই সময় একজন গ্রামের লোক এসে হাঁপাতে হাঁপাতে বলল, বগিদিনে দেখলাম মরা খালের ধারে যে অশ্বত্থ গাছটা রয়েছে ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, শিগগির চলেন সকলে। সকলে মিলে সুধাকে বাড়ি নিয়ে এলো। জল ছিটিয়ে পাখার বাতাস দিয়ে কোনো মতে জ্ঞান ফিরল, কিন্তু শরীর যেন একদিনেই শুকিয়ে গেছে। গ্রামের ডাক্তার কিছুক্ষণ পরীক্ষা করার পর বললেন, লক্ষণ তো ভালো দেখছি না, শরীরে তো রক্ত নেই বেশি। একে এক্ষুনি শহরের হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি লিখে দিচ্ছি, একটা কাগজ আর পেন দিন। এরপর সুবলের দেওয়া কাগজ পেন নিয়ে খসখস করে কিছু লিখে দিয়ে বললেন, আমি একটি ইনজেকশন দিয়ে দিচ্ছি, এতেও মনে হয় কিছুটা ইমপ্রুভ করবে, কিন্তু এখনই বেরিয়ে পড়ুন পেশেন্ট নিয়ে, দেরি হলে আর বাঁচানো যাবে না। সুধাকে নিয়ে সুবল, দেবল আর দেবলের স্ত্রী রিনা একটা ভ্যান রিক্সায় গেল বড় রাস্তা পর্যন্ত। তারপর ওখান থেকে একটা ভাড়া গাড়ি করে হাসপাতালে। পরাণ কাকরগাছি হাটে পৌঁছে দেখলো হাট অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। খালধারে একটা জায়গা একটু ফাঁকা দেখে টুল, চেয়ার, পিঁড়ি, ছোট টেবিলগুলো ভ্যান থেকে নামিয়ে বসে পড়ল। দেখতে দেখতে সব জিনিস বিক্রিও হয়ে গেল, শুধু দুখানা টুল আর একটা বসার পিঁড়ি ছাড়া। মনটা খুব খুশি, লাভ হয়েছে ভালোই। বাড়ি ফেরার সময় মেলা থেকে বউ শ্যামলির জন্য দুগাছা কাঁচের চুড়ি আর একটা পুঁতির মালা নিল। বাড়ি ফিরে শ্যামলীকে জিনিসগুলো দিতে সে তো আহ্লাদে আটখানা হয়ে গেল। রাতের খাবার খেয়ে শুতে একটু রাত হয়ে গেল। একটু পরেই পরাণের নাক ডাকতে লাগলো। শ্যামলী পাশে শুয়ে ঘুম আসার আগে হাতের চুড়ি আর গলার হারটায় হাত বুলিয়ে পরম সুখ অনুভব করছিল। পরাণ তাকে কত ভালোবাসে সে কথাই ভাবছিল। হঠাৎ দরজায় আস্তে আস্তে টোকা পড়ল। এত রাতে কে দরজায় টোকা দিচ্ছে? গ্রামের লোক অনেক কিছু মানে যা শহরের মানুষ মানে না, তাই শ্যামলী সঙ্গে সঙ্গে উঠল না। আরেকবার টোকা পড়তেই শ্যামলী পাশে শোয়া পরাণকে দুবার ডাকল। কি গো, শুনছো? কি গো, ওঠো না, একটিবার ওঠো না, কি গো? পরাণ গভীর ঘুমের মধ্যে ছিল। শ্যামলীর ডাকাডাকির ফলে ধরপড় করে উঠে বসে খুব বিরক্ত গলায় বলল, কি হয়েছে রে বউ? রাতের বেলা তো হাঁক ডাক করছিস কেন? শ্যামলী ভয়ে জড়ানো গলায় বলল, দেখো দেখি, কে যেন দৌড়ে টোকা দিতেছে, দেখো না একটিবার। পরাণ আরো বিরক্ত হয়ে কিছু বলতে যাচ্ছিল, এমন সময় আবার দরজায় টোকা পড়ল। পরাণ ঘুম জড়ানো চোখে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই দেখে দত্ত কাকি দাঁড়িয়ে আছে। কি হয়েছে কাকি, এত রাতে আমার এখানে? একটু চল আমার সাথে। তুই দত্ত কাকা কেমন যেন
কি বলছো? দাঁড়াও একটু, একটা কথা বলে যাচ্ছি তোমার সঙ্গে। পরাণ দ্রুত পায়ে ঘরে ঢুকে বউয়ের কাঁধে একটু ঝাঁকুনি দিয়ে বলল, শুনলি তো সব? দত্ত কাকারে একটু দেখতে যেতেই হবে। তুই ভালো করে দৌড়টা বন্ধ করে শুই, কেউ ডাকলে খুলবি নে। শুনেছিস তো সেদিন দেবলদের বাড়িতে ওর ভাইয়ের বউটার সঙ্গে কি ঘটেছে? আমি এসে দরজায় 3 বার ঠক 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 করি শব্দ করব, তবেই খুলবি। খবরদার বাইরে বেরোবি নে, যাই হয়ে যাক। তোরে যে আমি বড্ড ভালোবাসি রে, তাই ভয় হয় এত। পরাণের চোখের কোণটা চিকচিক করে ওঠে, মনটা আজ তার বড় কু গাইছে। এদিকে দত্ত কাকাদের তো কোনো ছেলে মেয়ে নেই, বিপদে কে দেখবে? পরাণের হাত দুটো নিজের বুকে চেপে ধরে শ্যামলী সান্ত্বনা দিয়ে বলল, তোমার মনটা খুব বড় গো। কাঠের মিস্ত্রি হয়েও তুমি কলা গাছের মতো নরম। আজকাল তো সবার মন কাঠের মতো শুকনো কঠিন। তুমি যাও কাকাদের পাশে থাকো, দেখো কি হয়েছে ওর। আমি ডোর ভালো করে বন্ধ করে জেগে থাকবো। তুমি না আসা অব্দি আমি জেগে থাকবো। কিছু চিন্তা করো না, তুমি যাও। চিন্তান্বিত মনে পরাণ দত্ত কাকিমার সাথে বেরিয়ে যায়। শ্যামলী তাড়াতাড়ি দরজা বন্ধ করে চৌকির ওপর গিয়ে বসে পড়ে, কপালে হাত জোড়া করে ঠেকিয়ে মনে মনে ঈশ্বরকে স্মরণ করে। সময় কেটে যায় কিছুটা। দরজায় ঠক ঠক করে শব্দ হতেই শ্যামলী সতর্ক হয়। আবার ঠক ঠক করে শব্দের সাথে চেনা মানুষের গলা পেয়ে শ্যামলীর ভয় দূর হয়। প্রায় দৌড়ে গিয়ে দরজা খুলতেই দেখল পরাণ দাঁড়িয়ে। শ্যামলী এক টানে পরাণের হাত ধরে ঘরে টেনে নিল, কিন্তু পরাণের চোখ দুটো তখন শ্যামলীর শরীরের বিভাজিকাগুলি জরিপ করতে লেগেছে। শ্যামলী দরজা বন্ধ করতে করতে বলল, কি হলো গো? দত্ত কাকার শরীর কি খারাপ? বলো না, কি দেখছো? হ্যাঁ বলো তো, তোকে তুই কি দেখছো? আমায় কোনোদিন দেখেনি নাকি? কথা শেষ হওয়ার আগেই পরাণ শ্যামলীকে টেনে বিছানায় শুইয়ে দিল। তারপর এক হ্যাঁচকা টানে তার শাড়ি ছিঁড়ে ফালা ফালা করে দিল। ভয় শ্যামলী আঁতকে উঠতেই দেখল বিশাল দেহী এক পুরুষ তার উন্মুক্ত শরীরের ওপর ঝাঁপিয়ে পড়েছে। পরাণ দত্ত কাকিমার সাথে খানিকটা এগিয়ে যখন ওদের বাড়ির মুখে যেতে যে জাম গাছটা পড়ে ওখানে পৌঁছলো, খেয়াল করলো দত্ত কাকিমা নেই। অবাক কাণ্ড, কোথায় চলে গেল মানুষটা? বাড়ি ঢুকে গেছে তার আগেই। সত্যি সে আজ খুব অন্যমনস্ক রয়েছে। পরাণ একটু লজ্জা পেল, তাড়াতাড়ি এগিয়ে দত্ত কাকার বাড়ির দরজায় টোকা দিল। আশ্চর্য ব্যাপার যে কেউ দরজা খুলল না। পরাণ এবার হাঁক দিয়ে বলল, ও কাকি, কি হলো? দরজা খোলো। এত রাতে ডেকে আনলে, এখন দরজা হেঁটে মজা করছো নাকি? অনেক টাকাটাকির পর দত্ত কাকিমা দরজা খুলে পরাণকে দেখে অবাক হলেন। তুই এত রাতে? কি ব্যাপার? শ্যামলী ভালো আছে তো? কি বলছো কাকি আবল তাবল? তুমি তো গিয়ে আমায় ডেকে আনলে, কাকা শরীর খারাপ বলে। আমি না, আমি তো। কথাটা শেষ হওয়ার আগেই দুজন দুজনের দিকে তাকিয়ে সম্ভ্র স্বরে চেঁচিয়ে উঠলেন, সর্বনাশ! তারপর পরাণের সাথে তিনিও ছুট দিলেন পরাণের ঘরের দিকে। দুজনে পৌঁছে দেখলো দরজা ভেতর থেকে বন্ধ আছে। একটু স্বস্তি পেল পরাণ এই ভেবে যে বউটা তার কথা মতো দরজার এতে ঘরে আছে। দরজায় 3টে টোকা দিয়ে ডাকলো, শ্যামলী, ও শ্যামলী, ঘুমিয়ে পড়লি নাকি? আমি এসেছি। কিন্তু কোনো সাড়া নেই ঘরের ভেতরে। দত্ত কাকিমা চলে যেতে গিয়েও ঘুরে দাঁড়িয়ে পরাণকে বলল, কি হলো রে শ্যামলী? দর খুলছে না? বাবা, দেরি করিস নে।
জোরে জোরে ধাক্কা দে। আমার কিন্তু ব্যাপারটা ভালো ঠেকছে না রে, ভালো ঠেকছে না, ভালো ঠেকছে না। কথার মাঝে দরজা খুলে শ্যামলী সামনে এসে দাঁড়ালো। পরাণ দত্ত কাকিমাকে বাড়ি ফিরে যেতে বলে ঘরের ভিতরে ঢুকতে দিয়ে বিছানায় শ্যামলীকে পড়ে থাকতে দেখে। চমকে ফিরে তাকাতেই এক বিশাল আকার কালো লোমশ আকৃতিতে দাঁড়িয়ে থাকতে দেখল। তার মুখের দিকে তাকাতেই হাড় হিম হয়ে গেল পরাণে। বিভৎস মুখে পিশাচ, তার কপালে একটা লাল গভীর দগদগে ঘা, আর মুখের দুপাশ দিয়ে গড়িয়ে পড়ছে রক্তের ধারা। সেই পিশাচ পুরুষ এক প্রচন্ড চড় মেরে পরাণকে মাটিতে ফেলে দিয়ে দ্রুত লাফিয়ে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে দত্ত কাকিমা এসেই জ্ঞান ফেরালেন দুজনে। পরাণের মুখের একদিক কেটে রক্ত বেরিয়ে শুকিয়ে গেছে। মুখে হাত দিয়ে যন্ত্রণায় কাঁপিয়ে উঠে পরাণ দেখলো পিঠের দাঁত মরে গেছে। শ্যামলের অবস্থা ঠিক সুধার মতোই হয়েছে। গ্রামের মোড়ল সিদ্দিকী সাহেবের সাথে জনাকুড়ি লোক পরাণের বাড়ির উঠোনে জড়ো হয়েছে। তাদের মধ্যে সুবলের বাবা উৎপলবাবুও রয়েছেন। সিদ্দিকী সাহেব গম্ভীর মুখে দাঁড়িয়ে রয়েছেন, কি করবেন যেন ভেবে পাচ্ছেন না। এ ঘটনা শুরু এখন থেকে 3 বছর আগে। মালদা শহর থেকে প্রায় 70 মাইল দূরে একটা ছোট্ট গ্রামখানা যেন ছবির মতোই সুন্দর ছিল। হিন্দু মুসলিম সব জাতির মানুষ নিজের নিজের মতো করে সুখেই ছিল। সিদ্দিকী সাহেবের 3 ছেলের পর মেয়ের জন্ম হওয়ায় নাজনীন ছিল সবার আদরে। ধীরে ধীরে সে বড় হয়ে উঠতে লাগলো। তার রূপ যেন কোনো জান্নাতের পরী থেকে চুরি করে আনা। সিদ্দিকী সাহেবের বাড়ির কাছেই পঞ্চানন মুখার্জির ঘর। পঞ্চানন বাবু গ্রামের রক্ষা কালী মন্দিরে বংশানুক্রমে সেবায়। তার 2 পুত্র তারাচরণ আর কালীচরণ, আর সবার ছোট মেয়ে পার্বতী। তারাচরণ বড় আর বাবার মতোই ধর্মানুরাগী, অথচ ছোট কালীচরণ একেবারেই আধুনিক মানসিকতা সম্পন্ন। সে জাতপাত অন্ধ কুসংস্কারের ঘোর বিরোধী। পড়াশোনা যেমন তুখর তেমনই গল্প, উপন্যাস, পুরাণ, নানা ধর্মীয় গ্রন্থ সে স্কুল জীবনে প্রচুর পড়ে ফেলেছে। কোনো বিষয় বিতর্ক হলে তার সাথে যুক্তিতে কেউ পেরে উঠত না। গ্রামের স্কুল থেকে ম্যাট্রিকে প্রথম স্থান পেয়ে সে শহরের কলেজে ভর্তি হলো উচ্চ শিক্ষার জন্য। নাজনীনও একই স্কুলে পড়ায় দুজনের খুব সখ্যতা ছিল। নাজনীন নিজেও পড়াশোনায় যথেষ্ট ভালো ছিল। তার 2 সহপাঠী কোনো বিষয় নিয়ে আলোচনা করলে তা বাকিদের অবাক হয়ে শুনতে হতো। শহরে চলে যাওয়ায় 2 বন্ধুর মধ্যে সাময়িক বিচ্ছেদ হলো, আর এই দূরত্ব তাদের বন্ধুত্বের সম্পর্ককে পরিণত করলো প্রেমে। অপরিণত বয়সে তাদের মধ্যে যে মধুর সম্পর্ক ছিল, যৌবনের ছোঁয়া এসে তাকে পূর্ণতা দিল। তারা ভুলে গিয়েছিল যে সমাজে ব্রাহ্মণ একমাত্র ব্রাহ্মণের সাথেই সম্বন্ধ জড়িত। মুসলিম সম্প্রদায়ের এক মেয়ের সঙ্গে ব্রাহ্মণ সন্তানের সম্পর্ক যে সমাজ কোনো অবস্থাতেই মেনে নেবে না, আগুন জ্বলবে চারিদিকে। আর সে সূত্রপাত হলো পুজোর ছুটিতে বাড়ি এসে কালীচরণ যখন নাজনীনের সঙ্গে দেখা করতে সিদ্দিকী সাহেবের বাড়ি গেল সেদিন। এমনিতে কালীচরণের ওই বাড়িতে অবাধ যাতায়াত ছিল, কিন্তু নাজনীন যে বড় হয়েছে আর কালীচরণ, আগুন আর ঘি যে পাশাপাশি রাখা যায় না, তাই নাজনীনের আম্মি রেবেকা নজর রেখেছিল। কথা বলতে বলতে কালীচরণ নাজনীনের হাতটা নিজের বুকের কাছে চেপে ধরেছিল গভীর আবেগে, আর সেটা নজরে পড়ে গেল রেবেকার। কিন্তু তিনি বুদ্ধিমতী, জানেন সামান্য অসাবধানতা গ্রামের বাতাসে দাঙ্গার আগুন ছড়িয়ে দিতে পারে। তাই কায়দা করে কালীচরণকে আড়ালে ডেকে বোঝালেন। তিনি জানালেন তার নিজের মেয়ে নাজনীনও সমানভাবে জড়িয়ে পড়েছে এ সম্পর্কে, কিন্তু মুখে তাকে বুঝতে দিলেন না। কালীচরণ শিক্ষিত, মেধাবী আর উচ্চ মনের ছেলে। তাকে বোঝানোতে সাময়িক কাজ হলো। কালীচরণ বিষয়ের গুরুত্ব বুঝে অল্প বয়সের অপরিণত অনুভূতি মেনে নিয়ে কয়েকদিন পরেই শহরে পড়তে চলে গেল। সে ভাবলো এতে সকলের ভালো হবে, কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। রেবেকা পুরো ব্যাপারটা চেপে সিদ্দিকী সাহেবকে বললেন মেয়ের জন্য পাত্র দেখতে।
16 পার করেছে যখন, তখন মেয়ের বিয়ের বয়স তো হয়েছে মনে করে সিদ্দিকী সাহেব খোঁজ শুরু করলেন। নাজনীন কোনো মতে ব্যাপারটা ধরে ফেলল। সে বাড়ি থেকে পালিয়ে সোজা গিয়ে হাজির হলো কালীচরণের হোস্টেলে। মুখোমুখি হলো কালীচরণের। তোমাকে তো আমি শুধুই বন্ধু ভাবতাম, তারপর একদিন সেটা ভালোবাসা হয়ে গেল। চরণ, তুমি আমাকে না জানিয়ে এখানে কেন এলে? উত্তর দাও। আমাকে তুমি ভালোবাসো না, বলো। নাজনীন ঝরঝর করে কেঁদে ফেলল। দেখো নাজু, আমরা বন্ধু ছিলাম আর বন্ধুই থাকি। তুমি ফিরে যাও। আমি এ সমাজ মানি না, কিন্তু তুমি, তোমার আব্বু সিদ্দিকী চাচা যে সমাজের মাথা, তার মাথা যে হেট হয়ে যাবে নাজু। অবুঝ হয়েও না। আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি। আমি আর কিছুই বুঝি না, বুঝতে চাই না। শুধু তুমি বলো তুমি আমায় ভালোবাসো, আর কারো দরকার নেই। নাজু, ছোট থেকে আমরা একসাথে খেলেছি। কখনো তুমি অভিমান করেছো, আমি ভুলিয়েছি। কখনো আমি দূরে গিয়েছি, তুমি অপেক্ষা করেছো। আর আমি তোমার ওই চাঁদের মতো মুখটাকে কল্পনা করে দিন কাটিয়েছি। যদি সত্যি ঈশ্বর বা আল্লাহ বলে দুনিয়ায় কারো অস্তিত্ব থাকে, তিনি জানেন আমি তোমায় কতটা ভালোবাসি। যদি তোমার এই মত হয়, আমি প্রস্তুত। কালীচরণ নাজনীনকে নিজের বুকে টেনে নেয়। নাজনীনকে বসিয়ে রেখে ঘরে রাখা সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে কালীচরণ নাজনীনকে বলল, চলো আমরা এখান থেকে আগে কলকাতায় যাই। ওখানে আমার এক বন্ধু থাকে। ওখানে গিয়ে তারপর ঠিক করব এরপর আমরা কি করব। এখন চলো, গ্রামের লোক তোমার পিছনে এখানে চলে এলে বিপদ হয়ে যাবে। হ্যাঁ চরণ, চলো আমরা নিজেদের মতো করে বাঁচি। তুমি যেভাবে রাখবে আমি এমনই থাকবো। নাজনীন কালীচরণের হাতটা শক্ত করে চেপে ধরে। ঠাকুরতলা থেকে বাসে উঠে দুজনে পেছনের সিটে গা ঘেঁষে বসল। মনে পৃথিবী জয়ের আনন্দ। বাসটা তেঁতুলিয়া বাস স্ট্যান্ডে পৌঁছে দাঁড়াতে হুড়মুড় করে জনা 8 লোক উঠে পড়ল। ওদের সামনের সারিতে থাকা আব্দুল, নবাব আর পরাণ টর্চ জ্বালিয়ে বাসে বসে থাকা সবার মুখ দেখে বিরক্ত হয়ে গালাগালি দিতে লাগলো। পেছনের সিট থেকে নাজনীন, তার বরদার নবাব, নুরুল চাচার ছেলে আব্দুল আর কাটিং স্ত্রী পরান্দাকে দেখে আঁতকে উঠল। প্রত্যেকের হাতে মোটা লাঠি। সে আতঙ্কে কালীচরণের হাতটা জোর করে চেপে ধরল। কালীচরণ ততক্ষণে ওদের দেখে নিয়ে মনে মনে পরবর্তী পদক্ষেপ চিন্তা করতে শুরু করেছে। বেশি সময় অপেক্ষা করতে হলো না। দুজনকে আলাদা করে বাস থেকে টেনে নামানো হলো। তারপর নবাবের গাড়িতে তুলে সোজা নিয়ে আসা হলো গ্রামে। চারিদিকে কৃষ্ণ চতুর্দশীর গাঢ় অন্ধকার ছেয়ে আছে, যেন কালো রঙের একটা মস্ত হাঁ সবকিছু গ্রাস করে নেবে। মশাল জ্বালিয়ে মরা খালের ধারে গোল করে দাঁড়িয়ে 40 লোক। মাঝখানে অশ্বত্থ গাছটার সাথে 2 মানুষ বাঁধা। সালিসি সভা বসেছে। বিমর্ষ মুখে নিজামুদ্দিন সিদ্দিকী সাহেব আর পঞ্চানন মুখার্জি বসে আছেন। উৎপল চক্রবর্তী, পরাণ দাস, শিবু দত্ত, আব্দুল সিদ্দিকী, রহমত আলী, টিঙ্কুর সর্দার প্রমুখ গ্রামের বিচার বিভাগের মাথারা সবাই উপস্থিত। নাজনীন আর কালীচরণের হাত পিচ মোড়া করে বাঁধা। বুকের কাছে দড়ি দিয়ে গাছটার সাথে কষে বাঁধা, এমন করে যে নড়াচড়া করাও অসম্ভব। খানিকক্ষণ চুপ করে পঞ্চানন মুখার্জি বললেন, আমি এতদিন মায়ের সেবা করে এসেছি। আমার ভক্তিতে হয়তো ত্রুটি থাকবে, তাহলে এমন কুলাঙ্গার আমার সন্তান হয়? আপনারা যা সিদ্ধান্ত নেবেন আমি মাথা পেতে নেব। সবকিছু তো মায়েরই ইচ্ছা। সিদ্দিকী সাহেব খুব কম কথায় বললেন, সমাজ কলুষিত হয় এমন কাজ আমার পরিবারের কেউ করেছে, এতে আমি ভীষণ লজ্জিত। নাজু আমার কাছে মৃত। আজ আমি আর এই বিচারের আসরে আর থাকতে চাই না। তিনি ধীরে ধীরে
চলে গেলে পঞ্চানন বাবুও বিদায় নিলেন। বাকিদের নজর এই দুই অপরাধীর ওপর নিবদ্ধ। উৎপল চক্রবর্তী বললেন, এবার তবে বিচার শুরু হোক। কামনা মত এই দুজনের শাস্তি যেন এমন কঠিন হয় যে আর কেউ সমাজ, ধর্ম, জাতির নিয়ম নিষ্ঠা ভুলে ভালোবাসার নামে বেলেল্লাপনা না করতে পারে। ব্রাহ্মণ ঘরের সন্তান হয়ে মুসলমান বাড়ির মেয়ের সঙ্গে প্রেম, ঠিক ঠিক, ওকে জ্যান্ত জ্বালিয়ে দে। একটা চাপা গুঞ্জন উঠল সমাবেত লোকজনের মধ্যে। কেউ বলল, না, এটা বাড়াবাড়ি হয়ে যাবে। কেউ বলল, ব্রহ্ম হত্যা মহাপাপ। কেউ বলল, ওর চোখ উপড়ে নাও যাতে আর দেখতে না পায়। কেউ বলল, ওর কপালে গরম ছ্যাঁকা দিয়ে ক্ষত ছিন্ন করে দাও। সবার কথার মাঝে কালীচরণ আর নাজনীনের আকুল বিনতি চাপা পড়ে গেল। আব্দুল এবার কথা বলল, আমার মতে পুরুষ মানুষ অনেক কিছু করতে পারে, তাতে বিশেষ দোষ নেই, কিন্তু আমাদের ঘরের মেয়ে যে যৌবনের জ্বালায় পর ধর্মে মন মজিয়েছে, শাস্তি তার বেশি হওয়া উচিত। সকলে এ ব্যাপারে সায় দিল। নাজনীন চিৎকার করে মিনতি করতে লাগলো, আমরা ভালোবেসেছি, কোনো অপরাধ তো করিনি, আমাদের স্বাধীনভাবে বাঁচতে দিন। কালীচরণ রেগে গিয়ে বলল, এদের কাছে ভিক্ষা চেয়ে নিজেকে আর ছোট করো না নাজু। এই কথায় উপস্থিত মাতব্বরেরা আরো খেপে উঠল। পরাণ আর আব্দুল একে অন্যের দিকে তাকিয়ে চোখের ইশারায় কিছু বুঝিয়ে মনে মনে হেসে উঠল। আব্দুল বলল, আপনারা একবার আমার প্রস্তাব শুনুন মন দিয়ে। এই মেয়েটাকে লগ্ন করে উলঙ্গ করে 12 জন পুরুষ মিলে ভোগ করবে, যাতে ওর যৌবনের উত্তেজনা চিরতরে নিস্তেজ হয়ে যায়। এটাই হবে নিজের জাতিকে ভুলে অন্য জাতির পুরুষের সঙ্গে সম্পর্ক করার শাস্তি। কি আপনারা সবাই একমত তো? আর ওই কালীচরণের কপালে গরম মশালের আগুন দিয়ে গভীর ক্ষতচিহ্ন করে দিতে হবে, যাতে সে কারো সামনে গেলে ওই মানুষেরা বুঝে যায় এ এক ঘোরতর অপরাধী। আগে দুজনের মুখ ভালো করে বেঁধে দিতে হবে, যাতে বেশি চিৎকার না করতে পারে। পরাণ আর টিঙ্কু বলে উঠল, হ্যাঁ, এইটাই ঠিক শাস্তি হবে ওদের। নাজনীনের পরীর মতো শরীরটাকে ভোগ করার এমন সুযোগ কেউই হাতছাড়া করতে চায় না। কালীচরণ চিৎকার করে ওঠে, এটাই তোমাদের বিচার। বিধর্মীকে ভালোবাসা যায় না, কিন্তু ভোগ করা যায়, তাতে তোমাদের জাত যায় না। আমি অপরাধ করেছি, আমায় যা খুশি শাস্তি দাও। আমি তো কোনোদিনই সমাজ, ধর্ম, সংস্কার মানি না, তাই এ শাস্তি আমার প্রাপ্য। নাজনীন ফুলের মতো সুন্দর, তোমাদের গীতা কোরআনের মতো পবিত্র। সে আমাকে অন্ধের মতো ভালোবেসেছে, শুধু এই কি তার অপরাধ? কথা শেষ করার আগেই তার মুখ বেঁধে দেয় সালিশি সবার মাতব্বরেরা। তারপর জ্বলন্ত মশালের আগুনে পুড়িয়ে এক গভীর ক্ষত করে দেয় কপালে। অসহ্য যন্ত্রণায় তীব্র চিৎকার করে উঠলেও কালীচরণের আওয়াজ মুখে বাঁধা কাপড়ের টুকরো স্তর ভেদ করে বাইরে আসতে পারে না। ঝাপসা হয়ে আসা চোখে সে দেখে হিংস্র হাসি হাসতে হাসতে নাজনীনের মুখের মধ্যে কাপড়ের টুকরো বেঁধে একে একে 12 জন মিলে ধর্ষণ করে। রক্তাক্ত শরীরে যন্ত্রণায় ছটফট করতে করতে অজ্ঞান হয়ে যায় নাজনীন। চোখের সামনে এই দৃশ্য দেখে কালীচরণ মনে মনে ভয়ঙ্কর প্রতিজ্ঞা নেয়, আজ থেকে যতদিন জীবিত থাকব, আমার ব্রত হবে এই অন্যায়ের প্রতিশোধ নেওয়া। আর যদি সম্ভব হয় তো মৃত্যুর পরে গ্রাম ছাড়খাড় করে দেব। হোক
জঘন্য ক্ষুধা মেটানোর জন্য যেভাবে নির্মম অত্যাচার হলো নাজনীনের উপর, আমাদের স্বপ্নের সংসার যেমন গড়তে দিলে না, তীব্র বেদনায় নাজু যেমন ছটপট করছে এরকমই ছটপট করবে, কিন্তু কেউ রেহাই পাবে না। আমিও গ্রামে নতুন সংসার কাউকে করতে দেব না। সব নববিবাহিত বউদের এভাবেই ভোগ করব পিশাচ হয়ে। এ আমার প্রতিজ্ঞা, এ আমার প্রতিজ্ঞা, এ আমার প্রতিজ্ঞা। এরপর অজ্ঞান হয়ে যায়। ভোরের আলো ফোটার আগেই নাজনীনকে কবর দিয়ে দেয় গ্রামের সেই মাতব্বর দলটা, আর কালীচরণকে অজ্ঞান অবস্থায় ফেলে দেয় শ্মশানের কাছে জঙ্গলের ভিতরে। তারপর সবাই যে যার বাড়ি ফিরে যায়। এরপর প্রায় 7 মাস কেটে যায়। সকলে একটু একটু করে ঘটনাটা ভুলতে থাকে। টিঙ্কু সর্দার বিয়ে করে তার নতুন বউকে গ্রামে নিয়ে আসলো। ফুলসজ্জার তোড়জোড় চলছে। অতিথিরা খেয়ে দিয়ে বিদায় মিলে টিঙ্কুর আত্মীয়রা নবদম্পতিকে ঘরে ঢুকিয়ে দিল। টিঙ্কু টেবিলে রাখা দুধের গ্লাস এক চুমুকে শেষ করে নতুন বউয়ের কাছে যায়। বউয়ের মুখের ঘোমটা যেই তুলেছে, অমনি একটা ঝোড়ো হাওয়া জানলা দিয়ে ঘরে ঢুকে পড়ল। টিঙ্কুর গলাটা যেন টিপে ধরেছে, এই ছাড়াতে পারছে। ধীরে ধীরে তার নতুন বউ কিছু বুঝে ওঠার আগেই বিশাল আকৃতির একটা লোমশ একটা পিশাচ তাকে পাঁজা কোলা করে তুলে নিয়ে গেল। পরের দিন ঘরের ভেতরে টিঙ্কুর মৃতদেহ আর মরা খাল ধারে তার বউয়ের অচৈতন্য নগ্ন দেহ পাওয়া গেল। পুরো শরীর থেকে সমস্ত রক্ত শুষে নিয়েছে কেউ। সেই দিন বিকেলে সেও মারা গেল। এভাবেই চলছে এই ভয়ঙ্কর কাণ্ড। একবার সিদ্দিকী সাহেব জনা কয়েক লোক নিয়ে শ্মশানে গিয়েছিল সিদ্ধেশ্বর মহারাজের কাছে। তিনি বড় তান্ত্রিক। ওদের সমস্যা জানাতেই তিনি ধ্যানে বসলেন কিছুক্ষণ। তারপর কি হলো কে জানে, হঠাৎ করেই চেপে উঠে সামনে জ্বলন্ত গুলি থেকে কাঠ তুলে ছুঁড়ে মারলেন ওদের লক্ষ্য করে। পাপীর দল, আমার কাছে এক মুহূর্ত আর দাঁড়ালে তোদের আমি ছাগ বানিয়ে মায়ের চরণে বলি দেব। যা যা যা, ভাগ এখান থেকে। আমার এখানে কিচ্ছু হবে না। তোদের পাপের ফল এবার তোরা ভোগ কর। অসহায়ের মতো জীবন কাটছে গ্রামের প্রতিটি মানুষের। শিবু দত্ত তার মেয়েকে হারিয়েছেন। নিজের একটি চোখ আগুনে ঝলসে গেছে রহমতের লোহা ঝালাই করতে গিয়ে, অথচ তিনি তার বাবা রাহাত আলীর চেয়েও দক্ষ কামার। উৎপল বাবুর ছোট ছেলে সুবলের বউ এখনো সুস্থ হয়ে ফেরেনি। পরাণের ঘরেও আজ একই দশা। একই একই সেই 12 জনের মধ্যে 11 জনের জীবনে নেমে এসেছে চরম বিভীষিকা। এবার বোধ হয় আব্দুলের পালা। সে শুধু এখনো টিকে আছে, কারণ সে যখন বুঝলো বেছে বেছে সেই রাতে উপস্থিত লোকেদের সাথে ঘটনাগুলো ঘটছে, তখন দেরি না করে এক পীর সাহেবের কাছে গিয়ে সব বলল। তিনি একটা দৈব তাবিজ তার হাত দিয়ে মন্ত্রচিত করে তার হাতে পড়িয়ে দিল। এই তাবিজ তোমাকে রক্ষা করবে। কোনো ভূত পিশাচ এর কাছে আসতে পারবে না, কিন্তু হ্যাঁ, কোনো মৃত ব্যক্তির বাড়ি গেলে বা অপঘাতে মরা মৃতদেহ যদি ছুঁতে হয়, তখন এটা তুলে রাখবে, নইলে এর ক্ষমতা নষ্ট হয়ে যাবে। সিদ্দিকী সাহেব এখন নিজেকে খুব অসহায় ভাবে। তিনি সেদিন উপস্থিত থাকলে সেদিনে সেই ভয়ঙ্কর ঘটনা ঘটত না হয়তো, আর তার যে আজকে ভোগ করতে হতো না। পার্বতী এখন ঠিক 12 বছরের। বাবা পঞ্চানন মুখার্জির সাথে রোজ মা রক্ষাকালীর মন্দিরে যায় পুজোর জোগাড় করে দিতে। মাঝে মাঝে বরদা তারাচরণও যায়, কিন্তু তার বালিকা মন কেবল ছোড়দা কালীচরণের জন্য দিন গোজ।
ছোড়দা ছিল তার সব সময়ের সঙ্গী, কিন্তু সে কোথায় যে চলে গেল কি জানে। শ্মশানে সিদ্ধেশ্বর মহারাজ বসেছেন ধ্যানে। আজ তিনি খুব বিচলিত। 3 বছর আগে সেই আমাবস্যার রাতে কথা মনে পড়ছে। অন্ধকার থাকতেই শ্মশান ধারের জঙ্গলে কাজ জোগাড় করতে গিয়েছিল। পথে একটা মানুষের গলার গোঙানি শুনে থমকে দাঁড়ান। তান্ত্রিক কোনো কিছুতেই বিচলিত হন না, কিন্তু মানবিক বোধ তার ভেতরে এখনো জীবিত রয়েছে। এগিয়ে কি দেখলেন এক যুবক যন্ত্রণায় কাতরাচ্ছে। মৃত্যুর দিকে তাকাতেই শিউরে উঠলেন। নৃশংসভাবে কারা যেন এই সুন্দর যুবকের ললাটে গভীর এক ক্ষত তৈরি করেছে। ভেতরের শ্বাস পর্যন্ত বেরিয়ে এসেছে। আজকে উঠে যুবককে স্পর্শ করতেই দেখলেন জ্বরে গা পুড়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি তার ঝোলা থেকে একটা কাঁচের বোতল বের করে তার ছিপি খুলে ভেতরে 3 বার ফু দিলেন। একটা সাদা ধোঁয়া ভেতর থেকে বেরিয়ে এলো। ধোঁয়ার ভেতর থেকে 2টি একই রকম দেখতে দানা বেরিয়ে এলো, যেন যমজ ভাই তারা। সিদ্ধেশ্বর হুকুম দিলেন, লালু বলো, একে আর আমাকে এখনই শ্মশানের শ্রমিক কাছের কাছে নিয়ে চল। 2 দানব মুহূর্তের মধ্যে হুকুম তামিল করল। তারপর তারা পরবর্তী আদেশের অপেক্ষা করতে লাগলো। সিদ্ধেশ্বর তাদের ইশারায় আবার বোতলে প্রবেশের আদেশ দিতেই দুজনে মাথা নিচু করে হাত কপালে ঠুকিয়ে সেলাম ঠুকল। তারপর সাদা ধোঁয়ার কুণ্ডলি হয়ে বোতলের মধ্যে ঢুকে পড়ল। সিদ্ধেশ্বর দ্রুত ছিপি এঁটে দিলেন। মাটিতে শোয়ানো যুবকের মাথায় হাত রেখে একটি মন্ত্র উচ্চারণ করলেন। চেতনায় সাহা। তারপর সারা শরীরে হাত বুলিয়ে দিলেন। যুবকের জ্ঞান ফিরলে তার কাছে তিনি সব শুনলেন। শুনে খানিকক্ষণ গম্ভীর হয়ে বসে রইলেন। তারপর যুবকের দিকে সস্নেহে তাকিয়ে বললেন, শোন কালীচরণ, তোকে আমি একটা উপদেশ দিতে পারি। প্রতিশোধ খুব ভয়ঙ্কর রোগ, সবকিছু ছাড়খাড় করে দেয়। তোর জীবনের এখনো অনেক বাকি। তুই অকাল মৃত্যু বরণ করবি শুধু প্রতিশোধের জন্য। এ মোটেও ভালো কথা নয়। তুই তো আর ওই শয়তানগুলোর মতো মূর্খ নস। তোর জ্ঞান আছে। তুই নিজেকে বরং জগতের কল্যাণে নিয়োজিত কর। ওদের শাস্তি ঈশ্বরই দেবেন। বাবা, আপনি সর্বজ্ঞানী। আপনি ষড়রিপুকে জয় করেছেন, তাই একথা বলতে পারেন। কিন্তু আমি আমার লক্ষ্যে অবিচল। আপনি আপনার তন্ত্রবিদ্যা দ্বারা আমায় এমন ভয়ঙ্কর পিশাচ বানিয়ে দিন, যার কথা ভাবলেও ওদের রাতের ঘুম চলে যায়। আপনি আমার সব কথা শুনেছেন। আমার প্রতিজ্ঞা পূরণ করতে সাহায্য করুন। আপনি যদি সাহায্য না করেন, তবে আমায় অন্য কারো সন্ধানে যেতে হবে। কিন্তু আমার বিশ্বাস, ঈশ্বরের এটাই ইচ্ছা যে আপনি আমাকে প্রস্তুত করুন। না হলে আপনার সঙ্গে এই অবস্থায় সাক্ষাৎ হবে কেন? সিদ্ধেশ্বর ভাবলেন যুবকের কথায় যুক্তি আছে, কিন্তু মুখে বললেন, ভোর হয়ে আসছে, আজ অমাবস্যা। তোকে 2 প্রহর পর্যন্ত ভাবার সময় দিলাম। তারপরও যদি এটাই তোর ইচ্ছে হয়, রাতে তোর ইচ্ছা পূরণ করার প্রক্রিয়া শুরু করব। কিন্তু সেই পথেও সময় লাগবে। অন্তত 6টি অমাবস্যা লাগবেই কামপিশাচ সৃষ্টিতে। শেষ অমাবস্যায় তুই পিশাচজনির প্রাপ্ত হবি, হয়ে উঠবি মুঞ্জা বা ব্রহ্ম কামপিশাচ। তোকে আটকানোর ক্ষমতা তখন আর সাধারণ তান্ত্রিকের বশেও থাকবে না। তোর শক্তির সামনে যক্ষ, রক্ষ, ডাকিনী, হাকিনী, পিশাচ, পিশাচিনী কেউই টিকবে না। নিজেকে চাইলেও আটকাতে পারবি না। ক্রূরতা, নিষ্ঠুরতা, খলবুদ্ধিতে তোর সমান কেউ থাকবে না। ভালো করে তাই ভাব। আমি এখন চললাম, আমার পুজোর প্রস্তুতি করতে হবে তো। খিদে পেলে আমার ঝোলাতে কলা রাখা আছে, খেয়ে নিস কেমন?
ফিরে এলেন দ্বীপ্রহরের কিছু আগে। কালীচরণকে নিজের প্রতিজ্ঞায় অবিচল দেখে সিদ্ধান্ত নিলেন তার ইচ্ছা পূরণে। প্রথম আমাবস্যার সিদ্ধেশ্বর কালীচরণকে বলি দিয়ে তার মস্তকে তুলসীর আসনে রেখে নানা মন্ত্রোচ্চারণ করে যজ্ঞের আগুনে তিনটি মরা কাঠের শূন্য মৃত্যু আহুতি দিলেন। তারপর মূল্যহীন কালীচরণের দেহটি গঙ্গার জলে স্নান করি সিঁড়ির তেলে লাগিয়ে কালো কাপড়ের বস্তায় ধরে মাটি খুঁড়ে 3 ভাগ নিচে শান্ত করলেন। মস্তকটি এবার একটা কাঠের বাক্সে ভরে রাখলেন। এভাবে 5টি আমাবস্যা নানা তন্ত্র ক্রিয়া করার পর 6ষ্ঠ আমাবস্যার দিন কালীচরণের আত্মাকে পিশাচ জনিতে স্থাপন করলেন। সঙ্গে সঙ্গে এক ভয়ানক ঝড় উঠল। বিশাল দেহ ধারণ করে কালীচরণ হাজির হল সিদ্ধেশ্বরের সামনে। সিদ্ধেশ্বর তার দিকে এক মুহূর্ত তাকিয়ে নিজেও একটু ভীত হলেন, কিন্তু মুখে প্রকাশ করলেন না। কালীচরণের উদ্দেশ্যে বললেন, আজ থেকে তোমার পিশাচ জীবন শুরু। তোমাকে সাধারণ কেউ হারাতে পারবে না, কিন্তু সাবধান, দৈব শুভ শক্তির সম্মুখে পড়লে তোমার বিনাশ ঘটবে। তাই দৈব শক্তির সামনে তোমার না আসাই ভালো। নিজের প্রতিশোধ সম্পূর্ণ হলে আমার কাছে এসো, তোমায় মুক্ত করে অমরলোকে পাঠিয়ে দেব। তোমার মঙ্গল হোক। তারপর থেকে তার কানে সব কথাই এসেছে। প্রতিশোধ নিতে গিয়ে কালীচরণের পিশাচ অনেক অসহায় নিরপরাধ লোকের ক্ষতি করেছে। এই কথাই তাকে ব্যথিত করে তুলেছে। তিনি তো সব রিপুকে জয় করেছেন বলেই জানেন, তবে আবেগপ্রবণ হয়ে ভুল কিছু করেননি তো। হে মা তারা, তুমি রক্ষা করো। পরাণের বউ শ্যামলীকে বাঁচানো গেল না। তাকে দাহ করতে নিয়ে যাওয়া হলো শ্মশানে। পরাণ সমানে কেঁদে চলেছে। সে শ্যামলীকে বড্ড বেশি ভালোবাসত। দাহ করে ফেরার পথে সুবলের সাথে দেখা হলো। সুধা এখন পুরোপুরি সুস্থ। 3 দিন 3 রাত জমে মানুষে টানাটানির পর 6 বোতল রক্ত দিয়ে আরো 2 দিন চিকিৎসার পর তবে সুস্থ হয়েছে। শ্যামলীর খবর সুবল শুনেছে কিছু আগেই। খুব খারাপ ঘটে চলেছে। এত রাতে কান্নাকাটি আর চিৎকার শুনে আব্দুল রহমতের বাড়ি গেল। তার চাচা সিদ্দিকী সাহেবও উপস্থিত। গ্রামের আরো লোক এসেছে। রহমত 2 দিন বাড়ি ছিল না, শহরে গিয়েছিল। কামারশালার হাঁপড়টা খারাপ হয়েছিল, সেটা সারাতে হতো। সেই সঙ্গে একটা বড় কাজের অর্ডার এসেছিল শহরের এক কোম্পানিতে। ওখানে দেখা করে ফিরতে ফিরতে রাত হয়ে গেছে। ঘরের দরজা খোলা দেখে সোজা ভেতরে ঢুকেই রহমত আটকে উঠল। তার বউ আমিনার নগ্ন শরীরের ওপর শুয়ে তার ঘাড়ের কাছে কামড় ধরে রক্ত খাচ্ছে সেই ভয়ানক পিশাচ। নিজের মাথা ঠিক রাখতে না পেরে দরজার পাশে রাখা শাল কাঠের খিলটা দিয়ে পিশাচের মাথায় বসিয়ে দিল প্রচন্ড আক্রোশে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, শাল কাঠের মজবুত খিল পিশাচের মাথায় বাড়ি খেয়ে টুকরো হয়ে গেল। পিশাচ পেছনে ফিরে রহমানের মাথার ওপর এক চাপড় মারল। ভিতর থেকে ঘিলু বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে সে মারা গেল। পিশাচ চলে যাওয়ার খানিকক্ষণ পর আমিনার জ্ঞান ফিরতেই সে ঘরের ভেতরে রহমতের মৃতদেহ দেখে কান্না আর চিৎকারে ফেটে পড়ল। গ্রামের বহু মানুষের সাথে পার্বতী বাবার হাত ধরে এসেছে। সবাই আলোচনা করছে তার ছোড়দা কালী নাকি এইসব কাণ্ড করেছে মরে গিয়ে। তার বিশ্বাস হয় না। সিদ্ধেশ্বর ধ্যান ভেবে দেখলেন এর পরের পালা আব্দুল। সে নিজে অজান্তে পিশাচের হাতে মৃত রহমতের ঘরে এসেছে। তার হাতের দিকে তাবিজ শক্তি হারিয়ে কালো হয়ে গেছে। তিনি দেরি না করে বেরিয়ে পড়লেন গ্রামের উদ্দেশ্যে। এবার কালীচরণের পিশাচকে শেষ করতে হবে। লালু ভুলু তাকে খাল ধারের অসুস্থ গাছের কাছে থামিয়ে দিয়ে পরবর্তী আদেশের অপেক্ষায় দাঁড়িয়ে রইল। এই গাছের নিচে 3 হাত গর্ত করে তার ভিতরে রেখেছিল কালীচরণের মূর্তিহীন দেহ। করটিটা তার ঝোলার বাইরে কাঠের বাক্সে রয়েছে। বাক্সটা বের করে মাটিতে নামিয়ে রেখে লালু ভুলুকে বললেন, তোরা তাড়াতাড়ি মাটি খুঁড়ে কালো কাপড়ে মোড়া লাশটা বের কর।
আব্দুল রহমানের বাড়ি থেকে বেরোতেই ওর মনে হলো কেউ ওর পিছু নিয়েছে। একটু ভয় করলেও হাতে বাঁধা তাবিজটার দিকে তাকিয়ে ভরসা পেল। এতদিন এটা তাকে বাঁচিয়েছে যখন তখন আজও ঠিক বাঁচাবে। সে একটু তাড়াতাড়ি পা চালালো বাড়ির দিকে। একটা ঝোড়ো হাওয়া বয়ে এসে তার গায়ে লাগতেই ভয়টা বেড়ে গেল। তাকে ঘিরে একটা প্রচন্ড ধোঁয়ার কুণ্ডলি পাক কেটে কেটে একটা বিশাল আকৃতি নিল। আব্দুল দৌড়তে চেষ্টা করলেও তার পা মাটির সাথে ঘেঁষে দিল। কালো লোমে তার কপালে প্রথমে সুন্দর দিয়ে পাক খাওয়াতে লাগলো। তারপর ছুঁড়ে ফেলল একটা বেল গাছের ওপর। বেল গাছের কাটা শরীরে চুঁড়ে যেতেই যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার চিৎকার শুনে রহমতের বাড়ি থেকে সবাই ছুটে। পার্বতী ছুটতে ছুটতে এসে দাঁড়ালো পিশাচের সামনে। ছোট দাদা, ওকে ছেড়ে দাও। ব্রহ্ম পিশাচ জলদ গম্ভীর কণ্ঠে বলল, কে তোর দাদা? এক্ষুনি সরে যা সামনে থেকে। আমি পিশাচ, আমার কেউ নেই, কেউ থাকতে নেই। আমি শুধু চাই প্রতিশোধ, প্রতিশোধ। আমি জানি তুমি আমার ভালো দাদা, লক্ষ্মী দাদা। ওকে ছেড়ে দাও। অনেক তো মানুষ মেরেছো, এবার তো থামো লক্ষ্মী দাদা আমার। ব্রহ্ম কাম পিশাচ ততক্ষণে আব্দুলের শরীর আবার সঙ্গে তুলেছে। হঠাৎ সবাই মরা খালের দিক থেকে এক দুর্বৃত্ত মন্ত্রোচ্চারণ শুনতে পেল। পিশাচ এক ঝটকায় আব্দুলের মাথাটা ছিঁড়ে নিয়ে সেই মন্ত্রোচ্চারণের দিক লক্ষ্য করে নিক্ষেপ করল। রক্তের ধারাসমের ছিন্ন দেহটা নিচে পড়ল। তারপর পিশাচ সেই দিকে ধুয়ে গেল। পেছন পেছন সবাই ছুটল মন্ত্রের দিকে। সিদ্ধেশ্বরের চারিপাশে ঘুরতে ঘুরতে গজরাতে লাগলো পিশাচ রূপী কালীচরণ। আমার প্রতিশোধ এখনো শেষ হয়নি। আমার কাজে বাধা দিলে তোকেও আমি ছাড়বো না। এই বলে একটা গাছের ডাল ভেঙে নিয়ে ছুঁড়ে মারল তান্ত্রিক সিদ্ধেশ্বরকে লক্ষ্য করে। লালু ভুরু প্রচন্ড ক্ষিপ্ততায় সেটা দূরে ফেলে দিল। সিদ্ধেশ্বর এক মনে মন্ত্র পাঠ করে চলেছেন। পিশাচ তার কাজে বাধা দেওয়ায় লালু ভুরুর উপর তবে আমার সাথে যুদ্ধ কর। এই নে তাদের উপহার। পিশাচের সাথে যুদ্ধ লেগে গেল। দুই অনুগামী পিশাচ তাদের প্রভুর কাজে বিঘ্ন না ঘটার প্রত্যয় নিয়ে লড়তে লাগলো। কিন্তু ব্রহ্ম পিশাচের শক্তির কাছে তাদের বারবার পরাজয় ঘটল। তারা ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে রইল। এবার পিশাচ সরাসরি সিদ্ধেশ্বরকে আক্রমণ করতে উদ্যত হতেই পার্বতী তার কানে গোজা রক্ষাকালীর আশীর্বাদী জবা ফুলটা ছুঁড়ে মারল পিশাচ রূপী কালীচরণের দিক লক্ষ্য করে। জয় মা তারা। জবা ফুল পিশাচের শরীর স্পর্শ করতে আকাশ থেকে এক বিদ্যুতের ঝলক সামনে রাখা কালীচরণের করটি আর স্বস্তিবাচন মন্ত্র পাঠ করতে লাগল। ওং স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধশ্রবা, স্বস্তি ন পুষ্য বিশ্ববেদা, স্বস্তি নস্তাক্ষরিষ্টন্নেমি, স্বস্তি ন বৃহস্পতির্ধ ধাতু। ওং স্বস্তি, ওং স্বস্তি, ওং স্বস্তি। কালীচরণের আত্মার সৎকার করে সিদ্ধেশ্বর এগিয়ে এলেন ছোট্ট মেয়েটির কাছে। সে তখন হাউমাউ করে কাঁদছে। সিদ্ধেশ্বর মহারাজ তার মাথায় সস্নেহে হাত বুলিয়ে বললেন, জগৎ জননী মায়ের সাক্ষাৎ রূপ যে তুই, তাই পিশাচ হয়ে গেল তার প্রতি তোর মমতা কমেনি। এই গ্রামের মানুষ এক মহাপাপ করেছিল, তার শাস্তি পেল এতদিন। এবার থেকে সব ভালো হবে। যা মা যা, সবাইকে নিয়ে ঘরে ফিরে যা। মা রক্ষাকালী তোদের রক্ষা করেছেন। জয় মা, জয় মা।
এই বলে তিনি মাটিতে পড়ে থাকা লালু ফুলুর কাছে গেলেন। মাটি থেকে খানিকটা ধুলো তুলে একটা মন্ত্র পড়ে তাদের ওপর ছুঁড়ে মারলেন। এবার ঝোলা থেকে একটা বোতল বের করে ওদের বললেন, এই তোরা ঢুকে পড়েতে। আর অমনি দুজনের সাদা ধোঁয়া হয়ে ঢুকে পড়ল বোতলের ভিতর। সিদ্ধেশ্বর মহারাজ ধীরে ধীরে শ্মশানের পথে পা বাড়ালেন। কেমন লাগলো আমাদের আজকের গল্প? কমেন্টস করে জানান। গল্প শুনতে ফিরে আসবো এরকমই আকর্ষণীয় কোনো গল্প নিয়ে। আমাদের সঙ্গে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো আবার দেখা হবে। নমস্কার।